শেষ যুগের বিপর্যয় ও আমাদের করণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন, মানুষের উপর এমন একটা সময় আসবে যখন দিন অনুসরণ করা হবে আগুনের উপর হাত রাখার মতো কঠিন বা তার চাইতেও কঠিন। অর্থাৎ তখন মানুষ সত্যকে আঁকড়ে ধরা কঠিন হয়ে যাবে। চারদিকে থাকবে ফিতনা, পাপ ও বিভ্রান্তি। দ্রুত সময় পার হয়ে যাবে, দ্রুত সময় চলে যাবে, জ্ঞান উঠে যাবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে, রক্তপাত বেড়ে যাবে। আমরা এমনই যুগে আছি, সময় যেন উড়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে যাচ্ছে, অশান্তি সহিংসতা যেন বেড়েই চলেছে। সত্যকে মিথ্যা বলা ও মিথ্যাকে সত্য বলা শুরু হবে। শেষ জমানায় এমন লোক আসবে যারা মিথ্যাবাদী হলেও বিশ্বাসযোগ্য বলে মনে হবে এবং সত্যবাদীদের মিথ্যাবাদী বলা হবে। সত্যের উপর অন্ধকারের মতো চাদর পড়বে এবং মানুষ বিভ্রান্ত হবে, কে সঠিক আর কে ভুল তা বোঝা কঠিন হয়ে যাবে। দুনিয়ার প্রেম ও মৃত্যুর ভয় থাকবে, তোমাদের মধ্যে দুর্বলতা সৃষ্টি হবে, তোমরা দুনিয়ার প্রেমে পড়বে এবং মৃত্যুকে ভয় পাবে। আখিরাত বলে দুনিয়ার পেছনে ছুটতে থাকবে। অতএব আমাদের করণীয় কি? কোরআন ও হাদিসের আলোকে আমাদের পথ চলতে হবে, সত্যিকারের ঈমান রক্ষা করতে হবে, ধৈর্য, তওবা ও ইস্তিগফার এবং দোয়া করতে হবে। আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে আল্লাহ আমাদের হৃদয়কে তোমার দ্বীনের উপর অটল রাখো। আল্লাহুম্মা সাব্বিতনা, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দীনিক, এই দোয়া বেশি করে করতে হবে। শেষ যুগে একজন মুমিনের দায়িত্ব হলো অন্যায় ও ফিতনার বিরুদ্ধে স্থির থাকা, সত্যের পক্ষে কথা বলা, যদিও তা কঠিন হোক না কেন, নিজের আমল ঠিক রাখা, অন্যকে ভালো পরামর্শ দেওয়া, সব সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। পরিশেষে আমি কথাই বলবো, শেষ যুগের বিপর্যয় এটা আসবেই। আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিপর্যয় আসছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভবিষ্যৎবাণী। কিন্তু একজন মুসলমানের দায়িত্ব আল্লাহর দিকে ফিরে যাওয়া, সঠিক পথে টিকে থাকা আর হতাশ না হয়ে সব সময় তওবার দরজা খোলা রাখা। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।